সংসারে কিছু টুকিটাকি বাজার করব, এই জন্য আজকে আমার মেয়ের হাতে একটা দুইটা স্লিপ করছি দুই দোকানের জন্য। তো স্লিপগুলো নিয়ে আমি এখন বাজারের জন্য রেডি হয়ে যাচ্ছি মাস্কটা পরে। তারপরে হচ্ছে বাজারের জন্য যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো নিয়ে নিলাম, তো নিয়ে চলে যাচ্ছি। তো সাথে আজকে মেয়েটা আমার স্কুলে যায় নাই, সেজন্য সুযোগ সুবিধা হয়েছে ভিডিওটা করার জন্য। তো এখন চলে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিচ্ছি আর কি। তো আমি আসলে এই বাজারের টুকিটাকি এই যে আমাদের যাওয়া আসা ভিডিওগুলো ব্লগ হিসেবে আপনাদের কাছে দেওয়া মানে হচ্ছে একটা ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে, যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদেরকে অনেক কিছুই সামলাতে হয় সংসারের। তো আমি গেটটা লাগিয়ে চলে যাচ্ছি, আর সেইখান থেকে ভালো মন্দ অনেকেই আন্দাজ করতে পারবেন এবং আপনাদের মতামতটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারবেন। তো নিজে বাজার করলে হয় কি জানেন, মনে করেন যে আমি কাউকে বাজার করতে দিলাম, সে জিনিস আনতে একটু ব্যতিক্রম হয়েছে, দরদাম সম্পর্কে আমার একটু সন্দেহ থাকলো, বা যে কোনো একটা মাছ মাংস আনাইলাম ভালো হয় নাই, তার প্রতি আমার একটা ক্রোধ থাকলো। এখন নিজের বাজারটা নিজে করলে এটা থাকে না। তো আমি চলে গেলাম প্রথমত মুদির দোকানে। তো মুদির দোকানে গিয়ে আমি তাদেরকে আমার যে নোট স্লিপটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে তো স্লিপটা দিয়ে আমি চাল মানে চালটা দেখলাম কোন চালটা ভালো হবে। তো আসলে আমার চালের বস্তাও শেষ হয়ে গেছে। তো এখান থেকে একটা ভালো চাল দেখে আমি নির্ধারিত করলাম এখান থেকে আমাকে 10 কেজি চাল দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে স্লিপ দিয়ে আমি চলে গেলাম আমার অন্য বাজারগুলো কেনার জন্য। তো এখানে আমার প্রায় 2015 টাকা দাম আসছে সব মিলিয়ে। তো টাকা লেনদেন করে আমি মানে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম যে মনে হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হবে, একদম তাড়াহুড়া করে গতি খুব দ্রুত করে আমরা চলে যাচ্ছি। আর ক্যামেরাটাও কেন জানি একটু ঝাপসা ঝাপসা, কী হয়েছে বুঝতে পারলাম না। যাই হোক, মোছামুছি করার পরও ক্যামেরা ঠিক হয় নাই। গেছি আবার কলার দোকানে, যেহেতু কলা আমার ভীষণ প্রিয় বাংলা কলাটা। তো সেখান থেকে 2 ডজন বাংলা কলা নিয়েছি, নিয়ে আমি চলে যাচ্ছি আমার অন্য কেনাকাটাগুলো করার জন্য। সেখানে আমার এক আত্মীয়ের সাথে দেখা হয়, তার সাথে পরিচিত হয়ে আমি আবার চলে যাচ্ছি আমার টুকিটাকি বাজার কেনার উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখলাম একটা শুটকির দোকান, সেখান থেকে আমি শুটকি দরদাম করলাম এবং আমার পছন্দের সুই শুটকি আমি সেখান থেকে 100 গ্রাম শুটকি কিনলাম। তো একটু বেশি হয়েছে, তো সেখানে 100 গ্রামের দাম বলছিল 80 টাকা। তারপর হচ্ছে একটু বেশি হয়েছে, সেজন্য ওই শুটকির দাম হচ্ছে 100 টাকা আসছে। তো উনি ভালো আঙ্কেলটা ওনার দোকানটা দিয়ে ওনার মেয়ে বিয়ে দিয়েছে, মানে সব কিছু আমার সাথে শেয়ার করছে আর কি। তো যাই হোক, আঙ্কেল খুব ভালো মনের। তো আঙ্কেলকে বলছে এই শুটকি খেয়ে যদি ভালো হয় তাহলে আমি আবার আসবো, আপনার নিত্যদিনের কাস্টমার হয়ে যাব। চলে গেছি আরেকটা মুদি দোকানে, সেখান থেকে আমার বাচ্চা একটু মিন চিপস পছন্দ করে, তো সেখান থেকে ওর জন্য চিপস কিনলাম, আধা কেজি মোটর কিনলাম 250 গ্রাম। তো সেখানে আমার 78 টাকা আসে, সেই 78 টাকা সেখানে দিয়ে দিই। আর কলার মধ্যে আসছিল 100 টাকা, শুটকিতে 100 টাকা, মোটামুটি কিছু কম 300 টাকা চলে আসছে। আর চলে গেলাম মুরগির দোকানে, সেখানে মুরগির দোকানে আসছে 355 টাকা। তো সেগুলা দিয়ে দিলাম। তো আমি ওনাদের সাথে একটু মুরগি পালার ব্যাপারে একটু আলাপ আলোচনা করছিলাম। তো যাই হোক, এখন গেছি যে বিকালের নাস্তার জন্য। তো সেখান থেকে আমি কেক ডিসাইড করে এই কেকটা নিচ্ছি 120 টাকা দিয়ে। তো আমার শেষ, আর বাকি ছিল 20 টাকা। 20 টাকাটা আমি একটা গাড়ির ওখানে চলে আসছি, সে গাড়িওয়ালা বলছে 20 টাকা, আমি বলছি 20 টাকা দিয়ে আমাকে একটু দিয়ে আসো। তো আসি আবার হচ্ছে আমরা গাড়িতে উঠে ওই যে মালামালগুলো রেখে গেছিলাম সেই মালামালগুলো নিলাম আর কি। তারপরে আমরা চলে আসতেছি। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, আমাদের নিত্য দিনের ব্লগগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন, আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আপনাদের যে কমেন্টে আপনারা মতামতগুলো জানান, সেগুলো দেখে আমার কাছ থেকে অনেক
কিছু শিক্ষণীয় বিষয় আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। কারণ আপনারা মানুষ, এক একজন এক এক ধরনের, আপনাদের মতামতও এক এক রকম হবে। তো এক একজনের কমেন্টের উপর ভিত্তি করে আমার অনেক অভিজ্ঞতা হয়। তো বাড়িতে আসছি, বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টির দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা গাড়িতে থাকতে কিন্তু বৃষ্টি, এদিকে আমার সম্পূর্ণ মালামালগুলো আপনাদের সাথে আবার এক এক করে একটু বের করে সব কিছুই শেয়ার করলাম। তো যাই হোক, এই যে বাজার সদাইগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।